তাহলে পাগলা মসজিদে দান করলে শিরক, হ্যাঁ শিরক হবে যদি কেউ বিশ্বাস করে এই মসজিদে টাকা দিলে মনের আশা পূর্ণ হয়। আপনি জানেন পাগলা মসজিদ কোত্থেকে আসছে? এখানে কোনো পাগলামি নাই। আজকের খুতবার বিষয়ে আল্লাহর দুটি বড় হক, আল্লাহর দুটি বড় হক সম্পর্কে আলোচনা হবে। একটা হক হচ্ছে আদেশ, আর একটা হক হচ্ছে নিষেধ। একটা হক আদেশ আর একটা হক নিষেধ। কার? আল্লাহর হক। আমাদের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা মানুষের স্রষ্টাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে কে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম আসে আল্লাহ তাআলার আদেশ, সবচেয়ে বড় আদেশ। সেই আদেশটা কি? সূরা বাকারার 21 নম্বর আয়াত। আদেশটা শুনে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আদেশ, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সমস্ত মানুষেরা, নারী, পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মানুষ, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কি করো? রবের ইবাদত করো। সারা পৃথিবীর মানুষকে বলছেন কে? আমাদের রব বলছেন সুবুদু রাব্বাকুম। কেন ইবাদত করব? সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্বপুরুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা। কাজী আল্লাহ তাআলার দাবি হচ্ছে, যেহেতু তোমাদেরকে বানিয়েছি, তোমরা যারা আছো, তোমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন সবাইকে আমি বানিয়েছি, কাজী তোমাদের উচিত হচ্ছে, আমি যেহেতু স্রষ্টা, আমি যেহেতু খালিক, আমি যেহেতু রব, এই জন্য আমার ইবাদত করবে। কার আদেশ? আল্লাহর আদেশ। এই আদেশ কি সবাই মানে? পৃথিবীর মানে না। কেন? আরও কেন ইবাদত করতে হবে? ইবাদতের হক কেন একমাত্র আল্লাহর? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, তোমাদের জন্য জমিন বানিয়েছি আমি, তোমাদের জন্য আকাশ বানিয়েছি ছাদ হিসাবে। সুবহানাল্লাহ। এই জমিন কার? এই আকাশ কার? আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কেন করেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে শুকনা জমিন তাজা করে তোমাদের ফসলের, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি। রিজিকের মালিক কে? আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? আমাদের পূর্বপুরুষ বানিয়েছেন কে? দাবি কয়টা? 5টা। আমাকে বানিয়েছেন, আমার বাপ দাদাকে বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, রিজিক দিয়েছেন। কয়টা হলো? এই 5টা দাবি কার? পৃথিবীর কোনো মানুষের কোনো কারো হক আছে? কেউ বলতে পারবে যে তোমাকে আমি বানিয়েছি, তোমার পূর্বপুরুষ বানিয়েছি, আকাশ বানিয়েছি, জমিন বানিয়েছি, রিজিক দেই আমি? কেউ কি বলতে পারবে? পারবে না। এই দাবিটা কার? আমাদের রবের। এই রব বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আমাদের রব কে? আল্লাহ। তাহলে এই আদেশটা কার? এর একটা নিষেধ, এর একটা কি? এটা আদেশটা আল্লাহর হক, এই হক নষ্ট করা যাবে না। আর নিষেধটা কি? এটা মারাত্মক নিষেধ। যত নিষেধ আছে, হারাম আছে, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় নিষেধ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, যেহেতু কারেন্ট নেই আমাকে জোরেই বলতে হবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এটা নিষেধ। এটা কি নিষেধ? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন,
আমার সমকক্ষ কাউকে দাঁড় করাবে না। কার সমকক্ষ? কার সমকক্ষ? আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করালে ওই গুনার নাম কি? জোরে বলেন, শিরক। শিরিক না, বলেন শিরক। শিরক শব্দটা সুন্দর করে বলেন, শিরক। খালি শিরিক শিরিক বলেন, আহলে হাদিস লোক সুন্দর করে বলতে হবে শিরক। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুমের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এটা কে বলেছেন? এটা লোকমান বলেছেন, তার ছেলেকে ওসিয়ত করেছেন। কখন? মৃত্যুর সময় ওয়াজ করেছেন। এটা আছে লোকমান, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। কি বলেছেন? আল্লাহ তাআলা কোট করছেন সারা পৃথিবীর মানুষের জন্য। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এটা লোকমান ওয়াজ করছেন। ইয়াইজুকুম, আমরা ওয়াজ বলি না, এই ওয়াজ কোরআনের শব্দ। ইয়াইজুকুম, ওয়াজ করছেন, নসিহা করছেন। কি? ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আদরের সন্তান, তোমার জন্য আর আমি কি উপদেশ দিয়ে যাব? একটা উপদেশ খুব মনোযোগ সহকারে শোনো। একটা ওসিহা, একটা নসিহা খুব মনোযোগ সহকারে শোনো। ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। আপনার সন্তান আছে না? মৃত্যুর সময় কি ওসিয়ত করেছেন আপনি? জায়গাটা দেখে রেখো, জায়গাটা, বাড়িটা দেখে রেখো, এই ওসিয়ত ছিল আপনার। আর লোকমান বলছে জায়গা জমিন বাড়িঘর কিছুই নাই, এগুলি পড়ে থাকবে, কিছু ওসিয়ত করার দরকার নাই। আমি ওসিয়ত করছি সবচেয়ে বড় নিষেধ, সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে তোমার বাবা, আমার মৃত্যুর পরে যদি তুমি শিরক করো তাহলে সবচেয়ে বড় গুনাহের কাজটা তুমি করলে। এই জন্য আমি মৃত্যুর আগে তোমাকে নসিহা করলাম, নসিহা করলাম, ওয়াজ করলাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম কি? শিরিক করা। জুলুম বুঝেন? মানে জুলুম হলো কোনো অন্যায় চাপিয়ে দেওয়া। একটা হলো আদল, ন্যায় বিচার করা, আরেকটা কি? জুলুম করা। তো আল্লাহর সাথে আপনি কি জুলুম করলেন? আল্লাহ কি ছেলে দিতে পারে না? পারে না? মেয়ে দিতে পারে না? তো আপনি তো ছেলে মেয়ে আল্লাহর কাছে চাচ্ছেন না। আপনি আল্লাহর মখলুক, বান্দা মরে গেছে, কবরে শুয়ে আছে, সেই খাজা বাবা, পীর বাবার কাছে বলছেন আমার ছেলে লাগবে, মেয়ে লাগবে, অর্থ লাগবে, টাকা লাগবে, চাচ্ছেন না। এটা মুসলমান। আর অন্য ধর্মের লোকেরা এই যে বড় পূজা চলছে তাদের, এটা তাদের ধর্ম, এই ব্যাপারেও কথা হবে। তারা এই পূজা করে কি করছে ভাই বলেন? শিরক করছে। কি করছে? শিরক করছে, জুলুম করছে। আল্লাহর কাছে চাওয়ার কোনো মাধ্যম দরকার আছে? আল্লাহ আমার আপনার কথা শোনে না? শোনে। কিভাবে শোনে? কতটুকু কাছে? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, কাছে না দূরে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আমার বান্দার সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। কাছে বলতে আমার পাশে থাকে না, উনি থাকেন কোথায়? আরশে আজিমে, ও উপরে থাকেন। আরশে আজিমে না, আরশে আজিমেরও উপরে থাকেন। আলার আরশিস তাওয়া, আলা শব্দটা আরশেরও উপরে। কত উপরে, কিভাবে থাকেন? বসে থাকেন না দাঁড়িয়ে থাকেন, এটা কে জানেন? আল্লাহই ভালো জানেন। তবে তিনি জমিনে আসেন কখন? মধ্যরাতের শেষ ভাগে এসে ডাকেন, কাছে আসেন। আর কি? ওনার ইলম, ওনার জ্ঞান, ওনার বিচক্ষণতা সব আমাদের কাছে।
এই জন্য বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমাকে ডাকো ডাক দিতে দেরি বান্দা, উত্তর দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর এমন কাউকে আছে যে এখন ফোন করবেন এখনই রিসিভ করবে? আছে? রাতে ঘুমাবে, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই তন্দ্রা নাই, এই জন্য যখন ডাকো তখনই ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। ও বান্দা, রাতের শেষ ভাগে এসে ডাকে, ও আমার বান্দারা কে আছো, গুনাহ মাফ চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কে আছো? অর্থ চাও, সম্পদ চাও, যা চাও আছে আমাকে বলো, আমি তোমার সব চাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ একবার চাইলে দুইবার চাইলে বিরক্ত হয়ে যায়, ফোন রিসিভ করে না, হাওলাত চাইলে ফোন কেটে দেয়, রাগ করে বারবার চাইলে। আমার আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি রাগ করি। কারণ কি? কারণ হলো আল্লাহুস সামাদ, আমি অভাব মুক্ত। আল্লাহ আল্লাহু গনিয়ুন, আমি ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, তোমাদের প্রয়োজন আছে, আমার কোনো প্রয়োজন নাই। আমার তোমাদের কাছে আমার প্রয়োজন নাই, আমার কাছে তোমাদের প্রয়োজন। এই জন্যই তো তোমাদেরকে বলতে বলি প্রতিদিন সলাতে, অন্তত ফরজ সলাতে 17 বার সলাতে সূরা ফাতিহা পড়ো। ওর মধ্যে তোমরা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনুল কারীমে সূরা ফাতিহা সবচেয়ে দামি সূরা, বড় সূরা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানের আয়াতটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র আমি তোমার গোলাম, তোমার কাছেই চাই। গোলামি করব কার? আল্লাহর। কেবলমাত্র ইয়্যাকা, কেবলমাত্র, ওয়া ইয়্যাকা, এবং শুধুমাত্র তোমার কাছেই চাইব। চাইব তো কার কাছে? আল্লাহর কাছে। অন্যের কাছে চাওয়াটাই শিরক। তবে হ্যাঁ, বান্দার কাছে নগদ যা আছে, আপনি ডাক্তার চিকিৎসা দিবেন, আপনি চাইতে পারি। আপনি শিক্ষক, আপনি ইলম বিতরণ করেন, আপনার কাছে ইলম নিতে পারি, চাইতে পারি। আপনার কাছে অর্থ, ধনী মানুষ, আমি গরিব, আপনার কাছে চাইতে পারি। কিন্তু যেগুলি দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনার নাই, হায়াত বাড়াতে পারবো, রিজিক বাড়াতে পারবো? আল্লাহু আকবার। অসুখ ভালো করতে, চূড়ান্ত ট্রিটমেন্ট করতে পারবো, চূড়ান্ত ভালো করার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ছেলে কাউকে দিবে, কাউকে মেয়ে দিবে, কাউকে কিচ্ছু দিবে না, ইচ্ছেটা কার? আল্লাহর। কাজী আমার ঈমান, আকীদা, বিশ্বাস থাকতে হবে এগুলি দেওয়ার মালিককে। ক্ষমতা জনগণ নয়, জনগণ ক্ষমতা দিতে পারবে না, ক্ষমতা দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কলিজাতে বিশ্বাস করতে হবে শাহানশাহে রাজ অধিরাজ, নিখিল জগৎ পিত, রাজারি করেছ দিনের ভিখারি, ভিখারির রাজ্যবিত। যারে খুশি তারে করো গৌরব দান, যারে খুশি তুমি তারে করো অপমান। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। যে 17 বছর রাজত্ব করেছে সে পালিয়ে বাড়িয়েছে, যে 17 বছর জেলখানায় সে ফুলের মালাতে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। ইচ্ছাটা কার? জনগণের নয়। আর ইচ্ছে কলিজাতে বিশ্বাস করতে হবে পরিবর্তন কে করেন। কিন্তু আপনি নির্বাচনের আগে শাহজালালের মাজারে গিয়ে আপনি ওখান থেকে যাত্রা শুরু করেন, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। গাজী আমার ভাইয়েরা, এই শিরকের গুনাহ ছোট না বড়? অনেক বড়। কত বড়? কয়লাল কাবাইরু ইশরিক বিল্লাহ হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। অনেকগুলি কাবিরা গুনার সিরিয়াল বলতে গিয়ে আল্লাহ নবী প্রথম গুনাহটা যেটা বলেছেন, কয়লাল কাবাইরু ইশরিক বিল্লাহ। কাবিরা গুনার মধ্যে প্রথম সিরিয়ালে কার সাথে শিরিক করা?
আল্লাহর সাথে শিরিক করা। যদি এই শিরিক করেন, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে? হ্যাঁ, করবে। জীবদ্দশায় যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি শিরিকের গুনাহ নিয়ে কবরে চলে যান, মাফ করবে না কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই লা ইয়াগফিরু, আমি ক্ষমা করব না, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমার সাথে শিরিক করে তাদের গুনাহ আমি ক্ষমা করব না। কখন? মৃত্যুর পরে। মৃত্যুর পরে তওবা করা যাবে? এই জন্য মৃত্যুর পরে আর তওবা ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ তাআলা আশ্বস্ত করছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মনে রেখো শিরিকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই কেন তোমাকে মাফ করব না? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সবচেয়ে বড় অপবাদটা তুমি দুনিয়ায় দিয়েছো আমাকে। কি অপবাদ? আল্লাহ ছেলে দিতে পারে না, আল্লাহ মেয়ে দিতে পারে না, আল্লাহ ক্ষমতা দিতে পারে না, আল্লাহ অর্থ দিতে পারে না। এগুলি আল্লাহর প্রতি কি অপবাদ? কি আল্লাহর প্রতি কি? সূরা ইখলাস পড়েন নাই? বলেন নাই আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবমুক্ত, আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী নয়, এটা পড়েন নাই? তাহলে কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মুখাপেক্ষী হন? আল্লাহর কাছে মুখাপেক্ষী হবে। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে প্রয়োজন নেই। কেন নেই? আল্লাহর ছেলে নেই, মেয়ে নেই, আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে তিনি জন্ম দেন নাই, কারো পিতা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ নাই। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, তারাও মুসলিম দাবি করেছে, কিন্তু ওদের পরিচয় হলো খ্রিস্টান। তাদের পরিচয় কি? খ্রিস্টান, কিন্তু মুসলিম থাকে নাই শুধু একটা বক্তব্যের কারণে। কয়টা বক্তব্যের কারণে? সেই বক্তব্যটা আল্লাহ তাআলা কোট করেছেন। কোথায়? সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে কোট করেছেন এভাবে। তাদের একটা বক্তব্য, কাদের? খ্রিস্টানদের। কি বক্তব্য তুলে ধরেছেন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। সূরা মাইদার ৭২ নম্বর আয়াত। কি বলেছেন? ওয়ালাউ আশরাকু না সরি লাকাদ কাফারাল্লাযীনা, নিশ্চয়ই কাফেররা বলে। কারা বলে? কারা বলে? নিশ্চয়ই কাফেররা বলে। তারা কোন কাফের? খ্রিস্টান কাফের। খ্রিস্টানরা কি কাফের? কেন কাফের? ক্বালু, তারা বলে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা নাম কি? ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। মারইয়ামের বেটার নাম কি? বাবা ছিল? ছিল না। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কার হুকুম? বাবা ছাড়া মা ছাড়া মানুষ বানান নাই। আদমের মা ছিল, বাবা ছিল। সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসার প্রথম আয়াত। হে ঈমানদারেরা, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা সেই রবকে ভয় করো যেই রব তোমাদের একজন মানুষ থেকে বানিয়েছেন। তার নাম কি? আদম। মিন নাফসি ওয়াহিদা, বাবাও নাই মাও নাই। মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা,
এবং তার স্ত্রী বানিয়েছেন হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাত থেকে, মাও নাই বাবাও নাই। মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তাদের মিলনের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে বানিয়েছেন, এখনো আছে না? অসংখ্য নারী পুরুষ। আল্লাহর কথা ঠিক আছে না? না বানর থেকে আসছেন? আমার বাপ মা বানর ছিল, কি ছিল? মানুষ ছিল। ওই মানুষের দুজনের মাও নাই বাবাও নাই, আল্লাহ একজন মানুষ বানিয়েছেন যার মা আছে কি নাই, বাবা নাই। নাম কি? ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। এই ঈসা রূহুল্লাহর অনুসারীরা বলল কি, যেহেতু বাবা নাই, যেহেতু বাবা নাই, এই জন্য বাবাকে, কথা বলেন, যেহেতু বাবা নাই তারা বাবা বানিয়েছে কাকে? কাকে বাবা বানিয়েছে? আল্লাহকে। বলছে ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের বেটা মাসীহ মানে ঈসা আলাইহিস সালাম কার বেটা? আল্লাহর বেটা। আপনারা কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন? কি বলবেন? এগুলি বলেন না কেন? আল্লাহ আমাকে আপনাকে বাঁচাক, এটা চান না? আমি আপনি খ্রিস্টান হতে পারতাম না? খ্রিস্টানের জন্মগ্রহণ করলেই আমার বাপ মা খ্রিস্টান, আমাকে বানিয়ে ফেলত। কি বানিয়ে ফেলতো না? কত খ্রিস্টান এখানে দাঁড়িয়ে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে জন্মগত ভেবে মুসলমান বানিয়েছে, এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আছে? রাদিতু বিল্লাহি রব্বাও, আমি আমার রব আল্লাহকে পেয়ে খুশি না বেজার? অবিল ইসলামী দীনাও, আমি আমার ধর্মের নাম ইসলাম, খুশি না বেজার? অবি নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি। সালাতের পরে পড়েন না, এটা পড়তে হবে, জোরে সোরে পড়তে হবে, মন থেকে পড়তে হবে, মানে আস্তে আস্তে পড়বেন কিন্তু শক্তি দিয়ে পড়বেন, খুশি মনে পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে এই ভাগ্য দিয়েছে, আপনাকে এই সৌভাগ্য দিয়েছে, পৃথিবীর বহু মানুষকে এই সৌভাগ্য দেয় নাই। বলা খ্রিস্টান বানিয়েছে, ইহুদি বানিয়েছে, তারা নাসারা, তারা ইহুদি, তারা বনি ইসরাইল। এই বনি ইসরাইলদেরকে তখন ঈসা রূহুল্লাহ বলছেন কি, وقال المسيح ابن مريم, মসিহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাম ডাকলেন, ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। ও বনি ইসরাঈলেরা, আমার রব আল্লাহর তোমরা ইবাদত করো, যিনি তোমাদের রব, আমার রব। তিনি বলছেন এটা আমার রব, আমার বাবা না। ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলতে খুব ভালো লাগে না? আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষ বলে এটা আমার রব, বলতে পারবে? আজকে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে তারা বিসর্জন দিয়েছে, তাদের রব কি আল্লাহ? তাদের রব তো ওই যে 10 হাতলা। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, তাদের ধর্ম। কটাক্ষ করা যাবে না, গালাগালি করা যাবে না, নিষেধ। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের ফর্মুলা জেনে নেন। ধর্ম সবার, ধর্ম যার যার, উৎসব সবার। বলেন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কেন? কারণ হলো বিয়ে আমার, বউ সবার। তো কি হবে স্লোগানটা? বউ আমার, বিয়ে আমার, বউ, বিয়ে আমার, বউ আমার, ধর্ম আমার, উৎসব আমার, ধর্ম তার, উৎসব তার, ওই উৎসব আমার। এটা বলতে পারেন ধর্ম যার যার, দেশ সবার। কি দেশ? বাংলাদেশ সবার, এটা বলতে পারেন। এই স্লোগানে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে হিন্দুরা কি আমাদের উৎসব কয়টা? তো আজকেও তো একটা উৎসব। কি আজকে একটা মুসলমানদের উৎসব না? কয়জন হিন্দু আসছেন? হাত তোলেন। কয়জন হিন্দু আসছেন? এই মহল্লা হিন্দু আছে না?
তারা কি আজকে আমাদের উৎসবে আসছে? আসে নাই। এই ঈদগায় যে আমি নামাজ পড়াই, সালাত পড়াই, 2 ঈদে ওনারা আসেন। এক ঈদে তো আসেন না মনের কষ্টে। কেন? ওনার মাকে আমি জবাই করছি। কি? ওনাদের মাকে আমরা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলছি, ফ্রিজে ঢুকাচ্ছি, বন্টন করে কারাকারি পারাপারি লেগেছি। তো মাকে আমি জবাই করে খাচ্ছি, ওনারা কি খুশি? তাহলে ওনারা এই উৎসবে আসবে? আসবে? আসে? আসে না। তো আপনি কোন সেন্সে, যেখানে আমার আল্লাহকে অপমান করে, আমার আল্লাহর সাথে শিরিক করে, সেই অনুষ্ঠানে আপনি কেন যান? কিসের মুসলমান আপনি? জবাব দেন। শিরিকের আড্ডা এখানে কেন যান? আপনি বলতে পারেন লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আমার কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো মূর্তির, আমি সেই ইবাদত করি না। এটা আমার মুহাম্মদের বাক্য, আল্লাহ শিখিয়েছেন। এই সূরা আমি পড়েছি খুতবার শুরুতে। এই সূরার নাম কি? কাফিরদের সূরা। কাফিরদের সূরা। শেষের আয়াত কি? শেষের আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন। তোমাদের দিনের নাম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম না। তোমাদের দিনের নাম কি? সনাতন ধর্ম। আর আমাদের দিনের নাম কি বলেন? জোরে বলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য, গ্র্যান্টেড জীবন বিধান। কি বিধান? জীবন বিধান। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের নাম কি ছিল? ইসলাম। ঈসা রূহুল্লাহর ধর্মের নাম কি ছিল? খ্রিস্টান না। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। তাদের পরিচয় ছিল বনি ইসরাঈল, পরিচয় ছিল নাসারা, পরিচয় ছিল ইহুদি। এগুলি নামের কারণে। কার নামের কারণে? সেই আমাদের বাবা যাই বলেন, মুসলিম মিল্লাতের পিতা যাই বলেন, মুসলিম মিল্লাতের নতুন করে ইসলামকে পুনরুজ্জাগরণের যিনি সূচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছাড়া ওই পৃথিবীতে একজন ইমানের পক্ষে লোক ছিল না। ছিল না। এই জন্য শুরুটা আবার নূহ আলাইহিস সালাম চলে গেলেন, উনি আবার শুরু করলেন। কি শুরু করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো ছিল, সবার একই ছিল। এই কালিমা দাওয়াত দিয়েছেন, বাবা মানে নাই, রাজ মানে নাই। কি করেছেন? ওনাকে কোথায় দিয়েছেন? আগুনে ফেলে দিয়েছেন। কোথায়? আগুনে ফেলে দিয়েছেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন। আগুনে পড়ার পরে আল্লাহকে বললেন, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার বান্দা শিরিকের গুনাহ করে নাই, জীবন বাঁচাতে চায় নাই, আগুনে ঝাঁপ দিয়েছে। রে আগুন, তোমাকে আমি পাওয়ার দিয়েছি, পৃথিবীর যাই তোমার ভিতরে ঢুকবে সব জ্বালিয়ে দেওয়া। কিন্তু আমার নির্দেশ হলো আমার বান্দার শরীরে যেন স্পর্শ না হয়। সালামুন আলা ইব্রাহিম, যেই সালামের দোয়া করি আসসালামু আলাইকুম, আমার আল্লাহ নবীর জন্য দোয়া করে সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের ওপর আগুন তুমি শান্তি দাও, রহমত দাও, আমার ইব্রাহিমের যেন একটা পশম না পড়ে। পড়ছে? পশম পড়ছে? জান্নাতি পোশাক নিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছেন? আর আমার নবী বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে 10টি উপদেশ দিতে গিয়ে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কিছু মাত্র শিরিক করবে না। ও ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কতল করে ফেলে, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলে, তবু শিরিক করবে না। কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কিসের ভয় করেন? কেন শিরিক করেন? কেন আপনি মূর্তির সামনে যান? তাদের ধর্ম তারা পালন করে, আপনি যান কেন? আপনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হলে তারা ট্যাক্স দেয়, এই জন্য তাদের পাহারা দিবেন। আপনি কেন যান? আপনি ভোট চাইতে যান? আপনি পূজা শুনতে যান?
যদি একটু মৌন সমর্থ থাকে আপনার ঈমান শেষ। যদি বলেন শুভেচ্ছা, কি বলেন, যদি কি বলছেন আপনি বলেন, বলেন শুভেচ্ছা, শুভেচ্ছা মানে ভালো ইচ্ছে, মানে তোমারটা আমি ভালো মনে করি, নাউজুবিল্লাহ বলবেন না। যদি বলেন পূজার শুভেচ্ছা, লিখছেন ছবিটা নাইছেন, লিখছেন পূজার শুভেচ্ছা, আপনি নেতা, আপনার ঈমান নাই। যদি বিশ্বাস করেন যে আমি মন থেকে বললাম তাদের পূজা ভালো লাগে, এটা ভোট নেওয়ার ধান্দা। কারণ কাফেরের ভোট মুসলমানের ভোট সমান সমান গণতন্ত্রে, এই জন্য গণতন্ত্র হারাম, কুফরি। তবে বিকল্প ব্যবস্থা, ভালো মানুষ নির্বাচন করার বিকল্প ব্যবস্থা, এছাড়া আর কিছুই নেই। এটা সাময়িক সময়ের জন্য জায়েজ, কেউ কেউ বলেছেন, আর সবাই বলেছেন কুফরি মতবাদ, ভোট দেওয়া কুফরি মতবাদ। যদি নেতা সৎ লোক নির্বাচন না করতে পারেন, তাহলে ওই বক লোক ক্ষমতায় গিয়ে সাদাবাজি, চুরি, ডাকাতি যা করবে অর্ধেক গুনাহ আপনার। দেন ভোট, চুরি করেন ভোট দিয়া, আগের দিন ৫,০০০ ২,০০০ খাইছেন, সব হারাম, সব কি হারাম। ওই গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। তবে বিপ্লব ইসলাম জায়েজ, বিপ্লবের মাধ্যমে সরকার এখন চলছে, চলছেনি, মানুষ মরছে, বিপ্লব হয়েছে, সরকার হয়েছে, কে হয়েছে জনগণ কেউ জানে না, কে বানাইছে, সুদখোর ঘুষখোর যাই আছে, তারপরও ইনসাফ কিছু না কিছু পাইছেন না, কিছু না কিছু তো পাইছেন, তারপরও যে বেইনসাফি চলছে, চলছে না। তো যারা করবে তারা তাদের একটা নাম হলো ফেসিবাদ, তাদের নাম কি ফেসিবাদ, ঘুরে ঘুরে আসবেই। কিন্তু আল্লাহ ফেসিবাদকে, জালেমকে ছাড়বে না, ছাড়বে, ধরবেই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, জালেমদেরকে ধরার জন্য আমি একটু সময় নেই, মাত্র সময় নেই। কাউকে 17 বছর পরে, কাউকে 10 বছর পরে, কাউকে 100 বছর পরও থেতান একটা দিবেই। যেরকম কাকে সুবাইছে বলেন, কারে সুবাইছে আল্লাহ? এটা কি ছোট মানুষ না বড় মানুষ? পাওয়ারফুল নাকি সর্বোচ্চ পাওয়ারফুল? সুবাইয়া মারছে, তারপরে বলছে সোজা হয়ে গেছি, ইমান আছি, কয় না কাম হইব না, সময় শেষ, সময় শেষ হলে তওবা করে কবুল হয় না। আল্লাহ আমাদের বাঁচাক, বলেন আমিন। তাহলে আপনাকে যদি কতল করে ফেলে, তাহলে আপনি যাবেন কোথায়? ইমান আছে, যাবেন কোথায়? জান্নাতে। তবু শিরিক করা যাবে না, সামান্য। আর আরেকটা হাদিস শোনেন, عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। সামান্য পরিমাণ শিরিক করলে যাবে কোথায়? দাখালান নার, জাহান্নামে। কত পরিমাণ? শাইআন, সামান্য। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহ, সামান্য পরিমাণ শাইআন, যদি তুমি শিরিক না করো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সামান্য শিরিক কি? এই সামান্য শিরিক কি? গরু দেওয়া, খাসি দেওয়া মাজারে, এটা সামান্য, অনেক বড় শিরিক। সামান্য শিরিক কি? রাস্তা দিয়ে দুই যুবক যায় বনি ইসরাইলের, কবরের পাশ দিয়ে, কিসের পাশ দিয়ে? কবরের পাশ দিয়ে। ওই ব্যবসায়ীরা বসে আছে, কবরের ধান্দাবাজরা বসে আছে, বলছে আমার এই কবরবাসীকে কিছু হাদিয়া দিতে হয়, যারা এই রাস্তা দিয়ে যায়। কি দিতে হয়? কিছু হাদিয়া দিতে হয়, মান্নত করতে হয়, তাহলে মনের আশা পূর্ণ হয়। আর যদি কেউ মান্নত না দেয়, তাহলে তার শাস্তি হলো কতল। আর যদি মান্নত দেয়, তাহলে কি বেঁচে গেল, মান্নত দিল, বেঁচে গেল, ছেড়ে দিব। পাওয়ারফুল লোক বসে আছে বাজারের মধ্যে, ধরছে দুই বন্ধুকে, এই কিছু দাও, কিছু নাই ভাই, টাকা নাই, নাই পয়সা নাই, কিছু নাই, তাহলে এক কাজ করো, মাসি দাও। কি দাও? বলেন কি দাও? মাসি দাও। মাসি একটা মারবা আর মাজারে দিবা বাবার নামে, তাহলে তুমি বেঁচে গেলা, মারবো না, চলে যাবে। আর যদি একটা মাসি না দাও, তাহলে কতল। এখন আপনি কি করবেন? আপনার অবস্থাটা কি বলেন? বাঁচতেইব না? ইস, বাঁচার এত শখ। আর আল্লাহ নবী বলছেন, তোমাকে যদি লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, সামান্য শাইআন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি কতল করে ফেলে, যদি আগুনে পুড়ে ফেলে, তবে সামান্য শিরিক করবা না। সামান্য শিরিক কি? মাসি দান করা। সামান্য শিরিক কি? বলেন, সামান্য শিরিক কি? কবরে মাসি দান করা। হাজার হাজার কোটি টাকা দান করেন। কোথায় দান করেন? মসজিদে দান করেন। কোন মসজিদে? পাগলা মসজিদে। তাহলে পাগলা মসজিদে দান, মসজিদে দান করলে শিরক? হ্যাঁ, শিরক হবে। যদি কেউ বিশ্বাস করে এই মসজিদে টাকা দিলে মনের আশা পূর্ণ হয়। আপনি জানেন পাগলা মসজিদ কোত্থেকে আসছে? এখানে কোনো পাগলামি নাই। মসজিদের ইমাম, 46 বৎসরের ইমাম, উনি ইতিহাস তুলে ধরেছেন। এই মসজিদ হলো জমিদারের জায়গা। কাদের জায়গা?
একটা জমিদারের জায়গা টিলা ছিল, এই টিলার মধ্যে হিন্দুরা ভোগ দিত, মুসলমানরা দেখা দেখি ভোগ দিত, তাই দুই দলেই কি করত, ভোগ দিত মনের আশা পূর্ণের জন্য। তখন জমিদারের দুই মেয়ে দুই কন্যা বলল যে না, ভোগ দেওয়া মুসলমানদের কাজ না, ওরা একটু পাগলা টাইপের আমল করে, এই জন্য তাদের নামে পাগলা, তারা নিয়ত করছে মসজিদ বানাই দিব আমাদের জায়গা। আলহামদুলিল্লাহ, এই জন্য ওই দুই মেয়ের পাগলামির কারণে পাগলামি করতেছে। কি পাগলামি করতেছে? হিন্দুদের সাথে বলছে তারা ভোগ দেয়, আমরা এখানে মুসলমানদের জায়গা, জমিদারের জায়গা, অতএব এখানে মসজিদ হবে, মসজিদে দান হবে। তো এই পাগলামি হয়ে গেছে, পাগলা মসজিদ। দান ওই যে ওখান থেকে শুরু হয়েছে, দান চলছেই। এখন 20,000 লোক নামাজ পড়ে। ইমাম সাহেব বলছে এই মসজিদে দান করলে কোনো সওয়াব নাই। ইমাম সাহেবের একটা ঠিক আছে, বলছে 3 মসজিদে গেলে সালাত আদায় করলে সালাতের জন্য আলাদা সওয়াব আছে। মসজিদের নাম বলেন? মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে, এগুলি মুখস্থ রাখতে হবে। কোথায় গেলে সওয়াব হয়? মসজিদে আকসা, কিবলাতাইন, এই সমস্ত মসজিদে গেলে সওয়াব হবে। কিন্তু বাকি মসজিদ এই বেড়াই দিয়ে আসলে বেশি সওয়াব হবে, আর টিনের ঘরে বসে সওয়াব কম হবে। মিথ্যে কথা, সমান সওয়াব। তবে লোক সমাগম যেখানে একটু বেশি দূর থেকে আসবেন সেখানে একটু সওয়াব বাড়বে। কদমে কদমে, জুমার দিন প্রত্যেক কদমে কদমে হজ এবং উমরা, রাতের সালাত আর দিনের সিয়ামের 1 বছরের প্রতি কদমে কদমে সওয়াব হয়। তাহলে যত দূর থেকে হেঁটে আসবে প্রতি কদমে কদমে রাতের সালাত, দিনের সিয়ামের সওয়াব আপনার কদমে কদমে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই নিয়তে যদি আসে। মসজিদে দান করলে সওয়াব হবে না যদি ওই মসজিদ, ওই নিয়ত হয় যে এই মসজিদে দান করলে সওয়াব হয়। আমাদের বেড়াইতে একটা মসজিদ আছে ভুইয়াপাড়া, এখানেও মানুষ বেশি দান করে, মনের আশা পূর্ণের জন্য হবে না। দান করেন সওয়াব হবে, মনের আশা পূর্ণের জন্য এই মসজিদে দান করতে হবে, এই নিয়ত চাই না আপনার। আজকে বলে গেলাম, আমার ইমামতি থাকুক আর না থাকুক, আজকে সত্য কথাটা বলে গেলাম। বেজার হয়েছেন? বেজার হয়েছেন আপনারা? এটা তো আমাদেরই মহল্লার মসজিদ, কিন্তু এই আকীদা লালন করে না? করে না? করে অনেকেই করে, সবাইকে আমি বলছি না। তবে দান করবেন সব মসজিদেই বেশি বেশি, যেটা একটু দুর্বল সেখানে একটু বেশি দান করবেন। তাহলে একজন দিল মাসি, একজন দিল কি মাসি, সে বেঁচে গেল। আসলে বাঁচছে, ঈমান নাই, কুফরি অবস্থায় মারা গেল। কোথায় গেল? শাইআন দাখালান নার, নবীর কথায় জাহান্নামে চলে গেল। আর যে সামান্য শিরিক করে নাই, মাসিও দেয় নাই, তাকে কতল করে ফেললো, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, জান্নাতে চলে গেল মাসি দান না করে। কারণ কি করে নাই? শিরিকের গুনাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরিকের গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দেখ। আর আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে সালাত। সালাত, সালাত। যার জীবনে সালাত নাই তার অন্য কোনো আমল কবুল হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে, সে যদি একটা কুকুর মোড়ে পড়ে আছে, ওই কুকুরটা রাস্তা থেকে ফেলে দেয়, কষ্টদায়ক জিনিস ফেলে দেয়, তাহলে ওই কুকুর ফেলে দেওয়ার উসিলায় তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু পাশে থাকবে আমল জান্নাত। নামাজ রোজার দরকার নাই, মরণকালে ঢোলবাঁশি বাজায়ও ভাই, ঈমান নাই, জাহান্নামে চলে যেতে হবে। তবে এটা আমার কথা না, নবীর কথা। যদি তুমি বলো যে তুমি জাহান্নামী, তাহলে তোমার কথা রাইট না। কারণ আল্লাহ দয়া করে কাউকে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের 2 বন্ধু, এক বন্ধু পাপী আর এক বন্ধু নেককার। এক বন্ধু নেককার, সে বারবার পাপী বন্ধুকে সতর্ক করে, এত পাপ করো কেন? আর ও বলে তোমারে কি আল্লাহ পাহারাদার বানাইছে? আমার পিছু পিছু লাগিয়ে আমি মদ খাই না, জুয়া খেলি না, এগুলি দেখার জন্য? কয় না রে ভাই, একটু সতর্ক করার জন্য তোমার সতর্ক করি। আমার সতর্কের দরকার নাই, আমি জাহান্নামে যাই যেন বলে হেন যাই, তোর কি বেটা? সে বলছে যা, এরকম যখন বললি আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কি? আল্লাহর কসম তুই জান্নাতে যাবি না। দুইজনের মৃত্যু হয়ে গেল। যে বলছে আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহ তাকে জাহান্নামে দিছে। আর যে কে বলছে জাহান্নামে যাবি না, সে তারে আল্লাহ জান্নাতে দিছে। দয়াটা কার? ওই লোক বলছে আল্লাহ এটা কি কামটা করলাম, আমি এত কিছু ভালো করলাম, আবার দিলা জাহান্নামে। আর ওই 8টা খাড়াস নামাজ পড়ে না, রোজা করে না, তারা দিলে জান্নাতে। এই জন্য দিয়েছি আমার দয়া প্রমাণের জন্য, আমার দয়া প্রমাণের জন্য। আমি আমার জান্নাতের মালিক তো আমি, তুমি তো মালিক না। তুমি কসম খাইলে আমার জান্নাতে যাবে না, এটা তোমারই আমি কইছি বলতে? তুমি এই অধিকার কেন নিলে? কোনো হুজুর বলতে পারবে তুমি জান্নাতে যাবে না। আমরা সতর্ক করতে পারি ভাই, দাওয়াত দিতে পারি ভাই,
দাওয়াত হলো সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সালাত। সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সালাত। কোন নবী, কোন রাসূল, কোন সাহাবে আজমাইন সালাত ছাড়া ছিল? আপনি বলছেন সালাত নামাজ দরকার নাই, ডোলবাজি বাজাইও ভাই, আপনি মুসলমান আছেন? নাই ভাই। কিন্তু সালাতের পাশাপাশি যদি ছোট ছোট কাজগুলিও করেন তাহলে উসিলা হয়ে জাহান্নামে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। কাজী আমার ভাইয়েরা, আল্লাহর দয়া লাগবে। কার দয়া? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী বললেন আমল, শুধু আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তাহলে কি লাগবে? আল্লাহর দয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপার কি আপনি বলেন, আপনারও কি আল্লাহর দয়া লাগবে? হ্যাঁ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। কিন্তু আল্লাহ দয়া করবেন নবীকেই প্রথম, যে নবী আপনি জান্নাতে আগে ঢোকেন, এর আগে কোনো নবীকে অনুমতি দিবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামে মাহমুদে বসে আপনি আমার প্রশংসায় লিপ্ত আছেন, মাথা তোলেন, কি চান, যা চান তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেন, ৭০,০০০ লোক মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু নাই আছে? আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ৭০,০০০-এর ১,০০০-এর একজনের সাথে আরো ১,০০০ করে যোগ হবে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ বিনা হিসাবে নবীর শাফায়াতে জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকব। ইয়া আল্লাহ, আমি খুশি হব না আমার একটা উম্মত জাহান্নামে থাকতে, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। আল্লাহ বললেন, আপনার সুপারিশ গ্রহণ করে আপনাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফায়াতের দরকার আছে, আল্লাহর দয়ার দরকার আছে। শুধু আমল নিয়ে বাহাদুরি কইরেন না, আর আমলেরও দরকার আছে, সালাতের দরকার আছে। আল্লাহ আমাদেরকে সালাতি বানাক, ইবাদত করার তৌফিক দান করুক, জাহান্নামের আগুন থেকে বাঁচাক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রাহিম।